স্বভাব স্বভাব, হাঁটতে চলতে পারে না, সারা দিন বসে আছে, বক 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 বক, যা মনে আসে তাই বলে যায়। কতবার বলেছি বলো তো তোমাকে এত কথা না বলতে? আসলে কি জানেন তো, কুকুরের ল্যাজের মতো ম্যাকা, সোজাই হতে চায় না। ভুলে যেও না আমি এখনো বেঁচে আছি। সেটা কদিন না। দেখুন না, উত্তেজিত হয়ে কথাবার্তা বলছেন, ঘাম হচ্ছে, বুক ধড়ফড় করছে। ওফো, যদি হঠাৎ দম করে কিছু একটা হয়ে যায়। বহু পাপ করে চলেছ, মনে রেখো এর হিসেব কিন্তু একদিন তোমাদের দিতে হবে। কাকে দিতে হবে মা? আপনাকে? আপনি 100 বছর বাঁচলেই বা কি করতে পারবেন? আমার বয়স হয়েছে, হয়তো বেশি দিন বাঁচবো না, কিন্তু নিজের পরিবারকে আমি বাঁচাতে না পারলেও বাঁচানোর লোক এসে গেছে। আরে বাস, সে কে মা? আমাদের বড় নাথ বউ। গুঞ্জা? গুঞ্জা বাঁচাবে আপনার পরিবারকে? আপনি তো দেখছি জেগে জেগে স্বপ্ন দেখছেন মা। তাহলে তো এক্ষুনি আমাকে ভাঙচুর করে সব টুকরো টুকরো করে দিতে হবে। যত গর্ব করে ভাঙার কথা বলছো, ভেবে দেখো তো এতদিনে গড়েছোটা কি? আচ্ছা মা, আপনার কি মনে হয় বলুন তো, এই মেয়েটাকে দুদিনের জন্য দেখেছেন মাত্র, কি মনে হচ্ছে যে নিজের হাতে সব গড়ে তুলবে? সেটা তো সময় বলবে। যত সহজে ভাঙার কথা বলছো, এখন আর সেটা সম্ভব নয়। তাই নাকি? তাহলে তো সেটা প্রমাণ করতে হয়। কোথায় ছিল গুঞ্জা? মন্দিরে। কি হয়েছে গুঞ্জা? ওখানে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তোদের দুজনকে নিয়ে দুশ্চিন্তায় তো কাকিমণি ভাঙচুর শুরু করে দিয়েছিল। হ্যাঁ, ঠিক সময় এসে পড়েছিস, নইলে খদ্দর আরো নোংরা হতো। যা ঘরে যা, ঘরে নিয়ে যা। তুমি তো দেরিতে বেরিয়েছিলে রিধি, জানলে কি করে যে ও মন্দির আছে? মন বলল তাই। পরে কথা বলছি, এখন আমি আসছি।
থাকলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে, আর সেটা আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। রঞ্জন, কোথায় যাচ্ছ? দিদির রুমে যাচ্ছিলাম। সে তুমি যেতেই পারো, কিন্তু কেন যাচ্ছ? না মানে দিদি তো কাউকে না বলেই বেরিয়ে গেছিল, এখন শুনলাম তাই। এখনো ফিরেছে, কিন্তু কথা বলার মতন অবস্থায় নেই। দেখে তো মনে হচ্ছে সেন্সলেস। সত্যি সত্যি সেন্সলেস নাকি নাটক করছে? না না, ও মোটেও ওরকম মেয়ে না, ও খুব ভালো। কিরকম ভালো? ও ও অ্যাকচুয়ালি ভালো ভালো কথা বললেই বুঝি কেউ ভালো হয়ে যায়? নিজে তো নিজের বরের কোলে চেপে বাড়ি ফিরে, এখন তোমার বর যে এখানে নেই, ওর সঙ্গে তোমার কথা হয় কিনা, ওকে ছাড়া তোমার মন খারাপ কিনা, তুমি ডিপ্রেসড কিনা, এসব কোনোদিন তুমি জিজ্ঞেস করেছো? করেনি তো? না মানে সেরকম সিচুয়েশনে তো ছিল না। এখন তোমার দিদি নিজেকে নিয়ে খুবই ব্যস্ত। সামান্য একটু জ্বর হলেই বাড়ি শুদ্ধ লোকজন উঠে পড়ে ওর সেবা করতে শুরু করে। বাড়ির থেকে বাইরে বেরোলেই ওর বরের পেছনে ছুটে যায়। এসবের মধ্যে তোমাকে নিয়ে ভাববার সময় ওর কোথায়? তোমাকে নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। তোমার দিদি যা করছে করুক, ওকে ছাড়ো। তুমি আসো আমার সঙ্গে, চলো। Come on. যখন ইচ্ছে দূরে পাঠিয়ে দেবেন, যখন ইচ্ছে কাছে টেনে নেবেন, তার থেকে দূরত্বটাই ভালো না? আপনি বলছিলেন সেরকম কিছু হয়নি? এটা দেখছি বেশ বলেছে। ঋদ্ধি,
দিদিকে কতটা কষ্ট দিয়েছি তা জানি আমি, কিন্তু বিশ্বাস করুন আমার কিচ্ছু হাতে ছিল না। আমাকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই গুঞ্জা। আর নিজেকে এভাবে কষ্ট দিয়ে সিম্পাথি পাওয়ার চেষ্টাটা তুমি করো না, এতে তোমার লাভ কিছু হবে না। হাতে চোট আছে সেই খেয়াল নেই নাকি? তোমার আগে না কষ্ট হয় না? জাস্ট ওষুধ লাগালাম আর তুমি সেটা এইভাবে। রিদ্ধি, আমাকে একটু সময় দিন না প্লিজ। আমি কথা দিচ্ছি আমি আপনার পাশে সব সময় থাকবো। স্বপ্ন দেখাচ্ছ? দেখিও না, আমার যা শিক্ষা হয়েছে তাতে নতুন করে কারো কাছে কিছু আশা করতে ভয় করে। আমি আমি সত্যি বলছি। প্লিজ বলো না। এই কথাগুলো শুনলে এখন আমার দেখো গুঞ্জা, তুমি আমার পাশে থেকে আমার কাছের কেউ হওয়ার চেষ্টা করো না। হ্যাঁ, তুমি নিজেরটা আর নিজের বোনের কথাটা ভেবেছো তাই তো? ওইটুকুই ভাবো। তুমি নিজেকে প্যাম্পার করো, খুশি থাকো, আর তার জন্য যা টাকা লাগবে চাইবে আমি দিয়ে দেবো। আপনি এখনো আমায়? আমি কথাগুলো বলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমায় বাধ্য করেছো। ফুল বোঝার কথা বলছিলে না? আমি তো তোমাকে বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি তুমি কি কি দিয়ে তৈরি? কম তো ইনসাল্টেড হওনি। আমি নিজেই তোমায় যথেষ্ট অপমান করেছি, তারপরও তুমি কেন পড়ে আছো এখানে? আমি জানি তুমি তোমার দিদিকে খুব বেশি ভালোবাসো। সে মায়ের মতন করে তোমাকে মানুষ করেছে, কোনোদিন কোনো অভাব তোমাকে ফিল হতে দেয়নি। কিন্তু রঞ্জা, তোমার সেই দিদি আর এখনকার দিদি একেবারে আলাদা। আমি নিজে ফিল করেছি যে গুঞ্জা আমার পা ধরে তোমার মান সম্মানের ভিক্ষে চেয়েছিল, তোমার বিয়ের জন্য আমাকে রাজি করিয়েছিল, সে নিজে বিয়ে করে কেমন আঙুল বদলে গেল। আই এম সরি, আমার বলতে খুব খারাপ লাগছে মাই ডিয়ার, কিন্তু তোমার দিদি তোমার মাথায় হাত বুলিয়ে নিজেরটা গুছিয়ে নিচ্ছে। দিদির কোনো লোভ নেই, আর আপনি যা কিছু বলছেন কোনোটাই সত্যি না, হতেই পারে না। আমার দিদিকে আমি ভালো করেছি। তোমার দিদিও তোমাকে খুব ভালো ভেবেছে। সে তোমার সামনে একরকম, তোমার আড়ালে আরেক রকম। আমি বলছি না। প্লিজ বলবেন না, আমার এসব শুনতে ভালো লাগছে না। তোমার কি মনে হয় আমি তোমার দিদির সম্বন্ধে এসব বানিয়ে বানিয়ে বলছি? আমি বুঝতে পারছি সে তোমায় ঠকিয়ে, ও মাই গড, সে তোমায় ঠকিয়ে নিজেটা গুছিয়ে নিচ্ছে। কি গুছিয়েছে ও? তুমি প্রমাণ চাইছো আমার কাছে? যেদিন তুমি বুঝতে পারবে সেদিন হা হুতাশ করা ছাড়া কোনো উপায় থাকবে না।
গুঞ্জা আমার পা ধরে তোমার মান সম্মানের ভিক্ষে চেয়েছিল, কেঁদে কেটে তোমার বিয়ের জন্য আমাকে রাজি করিয়েছিল। আর আজকে তোমার যে এত মন খারাপ, তুমি যে এত ডিপ্রেসড, শি ইজ নট বদার্ড। আরিয়ান কোথায় গেছে, কবে ফিরবে না, সে নিয়ে কোনো প্রশ্নই তুলছে না। দেখো, she is not bothered. তোমার সিচুয়েশন চেঞ্জ করার জন্য ওর কোনো মাথা ব্যথাই নেই। আরিয়ান বিজনেসের কাজে বাইরে গেছে, সেটা আপনি সবাইকে বলেছেন মা। আমিও মিথ্যে কথাটা বলছি, কিন্তু আরিয়ান তো আপনারও কথা শুনেন না। ও দিদির কথা কি করে? তুমি তোমার দিদির ব্যাপারে একেবারে অন্ধ। আই আন্ডারস্ট্যান্ড, কাউকে খুব বেশি ভালোবাসলে এটাই হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, তুমি একদিন তোমার দিদিকে ঠিক চিনতে পারবে, বুঝতে পারবে তার আসল চেহারাটা। উনি এত জোর দিয়ে এইসব কথা বলছেন কি করে? তাহলে কি সত্যিই কোনো মমের কথাগুলো যদি কিছুটাও সত্যি হয়, তাহলে আমি এখন আসছি। কি ব্যাপার ম্যাডাম, এই রঞ্জা দেখলাম চোখ মুছতে মুছতে চলে গেল। বকুনি টকুনি দিয়েছেন নাকি? একটু ব্রেন ওয়াশ করছিলাম, নিতে পারিনি বেচারি। তবে কতদিন আর ইগনোর করবে? এই বোন দুটো না, দুটোই জিনিস, এটা ভাঙবে তবু মচকাবে না। ওয়েল, হোয়াটএভার। আমি প্ল্যান করছি কাটা দিয়ে কাটা দেবো। আপনি চলে যেতে বলছেন আমার? আমার বলায় তোমার কিচ্ছু আসে যায় না। তুমি যা ঠিক মনে করবে তুমি তাই করবে। তাহলে আপনি করলেন কেন? কেন এখানে আবার আমায় নিয়ে এলেন? তোমার জায়গায় রাস্তায় যে কেউ পড়ে থাকলে আমি ওইটুকু করতাম। একজন মানুষ হয়ে আরেকটা মানুষের পাশে দাঁড়াতাম। তবে ভেবো না তুমি এত কষ্ট করে এসব করলে এসব জলে যাবে। ওয়েট, জাস্ট ওয়েট। কান্নাকাটি করে পারফরমেন্স দিলে, হাত টাত কাটলে, কেন? তোমার ওষুধের চেয়ে বেশি কাজে দেবে এইগুলো। আরাম পাবে তো না? আপনি যত আঘাত করুন আমায়, যত কষ্টই দিন, তবু আমি আপনার কাছেই থাকব, আপনার জন্য। হয়তো কোনোদিন আপনি বুঝবেন যতটা খারাপ আপনি আমাকে ভাবেন, আমি ততটাও খারাপ নই। তোমরা আজকে কি বানিয়েছো, কি মানে স্পেশাল কি? চিড়ের পোলাও, এটা আমি খুব ভালো পারি তো, তাই। আজকে ব্রেকফাস্ট তো তোর বউ বানিয়েছে। আয় বস। ওয়েট, কে বানিয়েছে?
রঞ্জন র্যান্ডম মিথ্যে কথা বলে। ও মিথ্যে বলছে না, এবার সত্যিটা বল। ও আমাকে হেল্প করেছে। তুই আমাকে সবার সামনে মিথ্যেবাদী প্রমাণ করে দিলে।